আসসালামু আলাইকুম। আজকে আমি আমার বারান্দায় এসে একটা জিনিস খুব গভীরভাবে রিয়েলাইজেশন করতে পারলাম যে আল্লাহ চাইলে সব সম্ভব এবং রিজিক দেওয়ার মালিকও আল্লাহ, নেওয়ার মালিকও আল্লাহ। ইনফ্যাক্ট আমাদের লাইফে আমরা যেটা পাই না সেটা অবশ্যই আমাদের জন্য ক্ষতিকর বলে আল্লাহ আমাদের দেয় না। যেমন এই যে একটা ছোট্ট ডাল, এটা ডালও বলা যায় না, এটা ছোট্ট এইটুকু একটা আমি আমার সব গোলাপ ফুল গাছে আমি খুবই ছোট ডাল থেকে আমি তৈরি করেছি, ঠিক এতটুকু ডাল থেকেই সবগুলো লাগানো হয়েছিল। বাট এটা হচ্ছে এই ডালেরও একটা ছোট্ট ডাল ছিল যেটা কিনা ভেঙে যায়। তো আমার এই টবটা খালি ছিল বিধায় আমি ভাবলাম যে এটাতেই ডালটা লাগিয়ে রাখি, যদিও এটা জীবনও হবে না আমি জানতাম। ইনফ্যাক্ট আমি সব গাছে যখন পানি দিতাম তখনও আমি যেটা করতাম, এই ডালটাতে আমি একটু বেশি পানি দেওয়ার কারণে ডালটা হচ্ছে বাঁকা হয়ে গেছিলো এবং ভেঙে যাওয়ার মতো হয়ে গেছে। আর এটাতে ফুল ফুটবে না আমি জানি, কারণ এত ছোট ডাল। আর গোলাপ গাছে এমনি তো এত পরিচর্যার পরও অনেক সময় অনেক গাছ হয় না, তো সেই জায়গায় হচ্ছে এত ছোট ডালে আর কি বা ফুল ফুটবে এটাই ভেবেই আমি হচ্ছে অতটা টেনশন নিয়ে নেই। বাট এই ছোট্টটা ডালেও দেখেন কি সুন্দর ফুল ফুটছে। এটা এখানে ফুলটা ছিল, ফুলটা আসার পরে মনে হয় যে গাছটা একটু বড় হয়ে গেল। আর এই দেখেন কি সুন্দর সাদা গোলাপ, মাশাল্লাহ। তো এই হচ্ছে বিষয়। আর আরেকটা গাছ প্রত্যেকটা গোলাপ গাছে একদম শাখায় শাখায় একদম গোলাপ ফুল, এই যে কত গোলাপ। আর আমার কাটার মুকুট গাছেও অনেক সুন্দর ফুল আসতেছে। এই যে নয়নতারাগুলা মাশাআল্লাহ কত বড় বড় হয়ে ফুটতেছে। এই যে প্রত্যেকটা নয়নতারা মাশাআল্লাহ, এটা এখানে এত পিঙ্ক লাগতেছে বাট এটা বেগুনি কালার। এই যে সাদা কালার নয়নতারা, প্রত্যেকটা গাছে মাশাআল্লাহ প্রচুর ফুল আসছে। কিন্তু এটা আমার জন্য খুবই একটা এত ছোট্ট একটা ডালে কিভাবে সম্ভব। এই যে এখানেও আমি প্রত্যেকটা ডালই লাগাইছিলাম, এতটুকু ডাল। তো এখানেও দেখেন কত সুন্দর ফুল ফুটছে প্রত্যেকটা শাখায়। এই যে একটা শাখা, এই যে এখানে প্রত্যেকটা ডালে ডালে এখানেও ফুল ফুটছিল। আমি কেটে দিছি, কারণ গোলাপ ফুলের ফুল ঝরে যাওয়ার পর এটা কেটে দেওয়া লাগে ডালটা। যেমন এখানে একটা ফুল ছিল, আমি এই যে দেখেন কেটে দিছি, কারণ ঝরে যাওয়ার পর কেটে দেওয়া লাগে। আর এই যে প্রত্যেকটা শাখায় শাখায় এত ফুল, এটাতে আমি লাগানোর টাইমে আপনাদের দেখাইছিলাম ভিডিও করে। আর এখন দেখেন কি অবস্থা, মাশাল্লাহ মাশাল্লাহ। আল্লাহ প্রচুর শুকরিয়া করতে মন চাইতেছে, কারণ এত এত ফুল আসছে। আসলে রিজিক যদি আল্লাহ চায় দিতে চান তাহলে কত সুন্দরভাবে হয়। এই যে দেখেন সবগুলো ফুল যদি একসাথে ফুটে না এত সুন্দর লাগবে। আমি জীবনে এক্সপেকটেশন রাখি না, আমি অনেক পরিচর্যা করছিলাম বাট এত ফুল ফুটবে এটা ভাবিনি। ভাবছি যে হয়তো একটা দুটো ফুল হবে, বাস এটুকুই। কিন্তু দেখেন প্রত্যেকটাতে। আর এই যে আমার হচ্ছে অ্যালমন্ডা গাছ, যেটাতে হচ্ছে অনেক অনেক ফুল দিছিল হলুদ কালার, কিন্তু এখন হচ্ছে ডালগুলো কেটে দিচ্ছে যাতে বর্ষাকালে প্রচুর ফুল দেয়। ইনশাল্লাহ ফুল আসবে যদি আল্লাহ চানতো। আর এই যে প্রত্যেকটা ডালে মাশাআল্লাহ, আমার গোলাপ গাছগুলোই না আমার কাছে খুবই অবিশ্বাস্য লাগতেছে যে এত সুন্দর কিভাবে ফুল ফুটতে পারে। মাশাআল্লাহ মাশাআল্লাহ।